রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা ফেসবুক স্টোরি স্ক্রিনশট কিভাবে বন্ধ করবেন। তার কারণ আমরা যখন ফেসবুকে স্টোরি দিয়ে থাকি, অন্য কেউ আমাদের ফেসবুকের স্টোরি স্ক্রিনশট নিয়ে ফেলে, তো সেটা আজকে কিভাবে বন্ধ করব সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তার আগে বলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টা রেখে অলে করে দেবেন, তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন, আর বন্ধুরা একটা লাইক অবশ্যই করে দিবেন। তো বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যাক। তাহলে আজকের ভিডিওটা আপনারা দেখে নিন ফেসবুকের স্টোরি স্ক্রিনশট কিভাবে বন্ধ করা যায় বা অফ করা যায়। তো দেখুন, প্রথমে আপনারা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপটি ওপেন করে নেওয়ার পরই ডান দিকে এখানে আপনার প্রোফাইল আইকন বা তিনটা যে দাগ আছে এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরই স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর সেটিংস অপশনে আসবেন। আসার পরই স্ক্রল ডাউন করে দিকে নিচের দিকে নেমে আসবেন। নেমে আসার পরে দেখতে পাবেন স্টোরি, এখানে টাচ করে দেবেন। তারপরে প্রথম অপশনে দেখতে পাবেন স্টোরি প্রাইভেসি, এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন হু ক্যান সি ইউর স্টোরি। তো এখানে কি করবেন, আমাদের স্টোরিটা পাবলিক থাকে, তো পাবলিক থাকার কারণে এরা যে কেউ আমাদের স্টোরিগুলো স্ক্রিনশট মেরে এদিক সেদিক করে লিক করে দেয় বা ছড়াছড়ি করে বাজে একটা নেগেটিভ কিছু মিস ইউজ করে ফেলে। তো আপনাদেরকে কি করতে হবে, ফ্রেন্ডসে রাখবেন। ফ্রেন্ডসে রাখলে কি অসুবিধাটা হবে না বলুন তো, স্ক্রিনশট নিলেও বা না নিলেও কোনো অসুবিধা হবে না, আপনাদের প্রাইভেসিটা বজায় থাকবে। তো ফ্রেন্ডসে রেখে আপনারা সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে ব্যাক করে দেবেন, তাতে কি হবে স্ক্রিনশট নেওয়ার চান্সটা প্রচুর কম থাকবে, যেহেতু পাবলিক হচ্ছে না আমাদের আইডিটা। তো এইটা হচ্ছে 1 নম্বর সেটিং। তো আমরা 2 নম্বর সেটিং এ দেখবো কি শেয়ারিং অপশন। তো এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরেই দেখতে পাবেন অ্যালাউ আদার টু শেয়ার ইয়োর পাবলিক স্টোরিজ টু দেয়ার ওন স্টোরি। তো এখানে আমরা কি ভুল করে ফেলি, আমাদের প্রোফাইলের মধ্যে একটা শেয়ারিং অপশনটা দিয়ে দিই, যার ফলে কি হয় বলুন তো, অন্যান্য যারা ফ্রেন্ডস আছে তারা সেই প্রোফাইলে শেয়ারিং অপশনের মাধ্যমে তাদের পোস্টে ওইটা শেয়ার করে তারা স্টোরি যখন দিয়ে দেয়, তো ভবিষ্যতে যারা পাবলিকে তাদের ফ্রেন্ডে আছে তাদের অটোমেটিক সেগুলো স্ক্রিনশট নিয়ে নেগেটিভ লাইন বা নেগেটিভ কোনো খারাপ মিউজিক কাজে লাগিয়ে ফেলে। তো আমাদেরকে কি করতে হবে, ডু নট অ্যালাউ এখানে করে দিয়ে সিলেক্ট করে নিতে হবে। তাহলে আজকের প্রত্যেকটা আপনারা কেউ স্টোরি আপনাদের স্ক্রিনশট নিতে পারবে না। তারপরে আরেকটা সেটিং আছে অ্যালাউ পিপুল টু শেয়ার ইউর স্টোরিজ ইফ ইউ মেনশন, মানে আপনি যদি তাদেরকে মেনশন করে থাকেন তখনও তারা শেয়ার করতে পারবে। তো আমরা না ওইভাবে স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, তো আমরা ওইভাবে পারমিশন দেবো না। তো আমরা কি করব, তো ডু নট অ্যালাউ এখানে টাচ করে দিবেন। টাচ করে দিলে তারা আজকের প্রত্যেকটা আপনারা যদি তাদেরকে মেনশন করেন, তারা তাদের প্রোফাইলে যদি না স্টোরিটা শেয়ার করে, অতএব আপনাদের এই স্টোরি স্ক্রিনশট ফেসবুকের যে নিয়ে থাকে ওরা আর সেটা আর নিতে পারবে না, শুধু আপনি দেখতে পাবেন, আপনার স্টোরি ফেসবুকে ফ্রেন্ডরাই শুধু দেখতে পাবে। তো আমরা এটা ব্যাক করে নেবো। ব্যাক করে নেওয়ার পর এইটা তো আমাদের কিছু সেটিং জানো, তো আরেকটা সেটিং এর কথা বলে দিচ্ছি। আপনারা বাঁ দিকে এখানে প্রোফাইল এখানে যদি টাচ করে দেন, টাচ করে দেওয়ার পরই আপনারা অনেক সময় দেখে রাখবেন আপনাদের প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে ফেলে। তো আপনাদের প্রোফাইলের স্ক্রিনশট যাতে না নেয় তার জন্য কি সেটিংটা করবেন, এখানে সব প্রোফাইল আছে, আপনার প্রোফাইলের উপরে ছবির উপরে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন টার্ন অন প্রোফাইল গাইড, এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এখানে নেক্সট করবেন। তো তারপরেই আপনার কাছে এরকম সেভ অপশনটা চলে আসবে। তো সেভে এখানে যে টাচ করে দেন, লোডিং হয়ে গেল, আর এখানে একটা ছোট্ট করে প্রোফাইলে একটা গাইড লোগো এসে গেল। তো তার ফলে কি হবে, আপনাদের ভবিষ্যতের প্রোফাইলে কেউ স্ক্রিনশট নিতে পারবে না। তো বন্ধুরা, আমি আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা খুব সহজে সুন্দরভাবে জেনে নিলেন যে ফেসবুকে স্টোরি স্ক্রিনশট কিভাবে অফ করতে হয় আর প্রোফাইলের এই স্ক্রিনশটটাকে কিভাবে অফ করতে হয়। তো বন্ধুরা, এটাই আজকের ভিডিও ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অলে করে দেবেন, তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।